আজকে আমি রান্না করব ইলিশ মাছ, ফুলকপি, পালং শাক, পটল দিয়ে ঝোল রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে পালং শাক, ফুলকপি, আলু, পটল নিয়েছি, এই যে এগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। এই যে আমি ধুয়ে নিয়ে হয়ে গিয়েছে। মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে চুলায় দিয়েছি। পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে সব ধরনের মশলা দিব। তার আগে একটু আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ তাহলে এই পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে না, এই জন্য। তো তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আদা রসুন বাটা তো আগেই দিয়েছি। জিরার গুঁড়া, ধনার গুঁড়া, একটু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, কারণ এটা ঝোল রান্না করব, তো এই জন্য গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, কারণ একটু কালারটা সুন্দর হবে, সবুজ সবুজ লাল লাল। তো যাই হোক, এই যে আমার রান্নাঘর, আর একটা মানুষ আর রান্নাঘর আর কতই বড় হবে, তবে আমার রান্নাঘরটা বেশ ছোট। তো যাই হোক, এই যে রান্নাটা হচ্ছে, এই যে রান্নাটা হয়ে যাচ্ছে, আমি কষায় নিচ্ছি। আর ইলিশ মাছ আগে আমি রান্না করে রেখেছিলাম। তো এই যে একটু ঝোল ঝোল করে রান্না করব, ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। এই যে ঝোলটা হচ্ছে, তো এখানে এখন এই রান্না করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল সবুজ সবুজ তরকারিটার কালার আসছে। ঝোলের তরকারিটা হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে প্রায়। একটু ঝোল ঝোল করে রান্না করব আর কি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়ার জন্য ভাত নিয়েছি, এখন আমি খাওয়া দাওয়া করব। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।